على القاعدين أجرا عظيما শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্বে যেন চলছে শোকের মাতম। 4 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে নজিরবিহীনভাবে চলছে আয়োজন। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন রাখা হয়েছে। শুক্রবার ভোর থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে ভিড় জমাতে শুরু করেন হাজারো শোকাহত মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তারা। ইরানের আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে শোক, কান্না আর হারানোর বেদনায়। খামেনির কফিনের ওপর রাখা হয়েছে ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজার মাজার থেকে আনা একটি লাল পতাকা। শিয়া ঐতিহ্যে এই লাল পতাকা শহীদত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। 4 তারিখ শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে। এরপর বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।